আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে রান্না করব মসুর ডাল দিয়ে পুঁই শাক। আর ঈদের কিন্তু মাংস খেতে খেতে একদমই আর খেতে ভালো লাগছে না। এখন একটু অন্যরকম ভিন্ন রেসিপি হলে কিন্তু খুবই মজা করে খাওয়া যায়। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ কেজি মতো পুঁই শাক নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু থেতো করে রসুন দেওয়া। আজকে আমি এখানে রসুন বাটা দিব না, আমি থেতো করে রসুন নিয়েছি। আর শাকের মধ্যে একটু রসুন আস্ত আস্ত থাকলেই খেতে ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবং সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আর কিছু কাঁচা মরিচের ফালি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আপনারা এখানে যে কোনো একটা মরিচ দিয়েও কিন্তু রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, এটা সবার পরিমাণ মতো নিয়ে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। একটু চেপে চেপে মিশিয়ে নেব যেন পেঁয়াজটা এখানে নরম হয়ে যায় এবং সবগুলো মশলা স্মুথলি নরম হয়ে আসে। কিছু মসুর ডাল আমি ধুয়ে পানি জড়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি এর ভিতরে। এখন ডালটা এর ভিতরে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। এটা কিন্তু হাতে মাখা তরকারি, আর এটা কিন্তু হাতে মাখার মধ্যেই যত তার টেস্ট। যত সুন্দর করে মাখতে পারবেন খেতে কিন্তু তত ভালো লাগবে। তো শাকগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, যেহেতু হাতে মাখিয়ে দিব এই জন্য ছোটো ছোটো করেই কেটে নিয়েছি। আর ছোটো করে নিলেই মনে হয় আমার কাছে দেখতেও ভালো এবং খেতেও ভালো লাগে। এবার শাকগুলোকেও আমি সুন্দর করে একদম চেপে চেপে ডলে ডলে মাখিয়ে নিব। আর মাখানোর পরে শাকটা কিন্তু অনেক নরম হয়ে আসবে আর পরিমাণটাও কমে আসবে। এখানে এখন কোনো ধরনের আমি পানি ব্যবহার করব না, শুধু হাতটা ধুয়ে যেটুকু পানি ওইটুকুই আমি এখানে দিয়ে দিচ্ছি। শাকের ভিতর থেকে এমনিই পানি উঠে আসবে, ওই পানি দিয়েই আমি শাকটাকে কষিয়ে নেব। অনেকেই ডালটা কিন্তু অনেক আগে ভিজিয়ে রেখেও করতে পারেন, আমি এমনি দিয়ে দিয়েছি। এই তো 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু পানি উঠে এসেছে। আপনাদের যদি পানি উঠে না আসে তাহলে কিন্তু এখানে অল্প পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। আর এর ভিতরে ডালটা একটু আস্ত আস্ত থাকলেই আমার কাছে খেতে ভালো লাগে। একদম গলে যাওয়া ডাল কিন্তু ভালো লাগে না। অনেকে সিদ্ধ করেও তার ভিতর শাকটা দিয়ে থাকেন। এ তো পানিটুকু শুকিয়ে গিয়েছে, আমার ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। চাপ দিলে একদম নরম হয়ে যাবে। দেখতে আস্তে আস্তে মনে হলো কিন্তু ভিতরে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো ঝোল দিয়েছি, যেহেতু শাকের তরকারি বেশি পরিমাণ ঝোল রাখবো না। আবার একদম কম রাখলেও কিন্তু ডাল পানি টেনে নেবে, পরে একদম আঠা আঠা হয়ে যাবে, ওইটা কিন্তু খেতে ভালো লাগবে না। একটু যেন পানি পানি থাকে, ওই অবস্থায় তরকারিটা নামিয়ে ফেলবো, তাই ওই হিসাবেই পানিটা দিয়ে দেওয়া। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। পুরোটা বলক চলে এসেছে, কালারটা কিন্তু অনেক সুন্দর। আর শাক বলতে সবুজ শাক, কিন্তু দেখতে অনেক সুন্দর, খেতেও অনেক মজা লাগে। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, পরিবেশনের পালা। দেখিয়ে দিচ্ছি যে কোনো সময়ে কিন্তু এটা খুব অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যেই করে নিতে পারেন। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।